আসসালামু আলাইকুম। একটা জিনিস, দীর্ঘ দীর্ঘ 1 বছরের ব্যবধানে বাংলাদেশের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে। 27 লক্ষ লোক, ওয়ার্ল্ড ব্যাংকের জরিপে 27 লক্ষ লোক গরিব হয়েছে। এবং এই ঈদের মধ্যে এমন অনেক যারা গরুর খামার করছে, তারা অনেক স্বপ্ন নিয়ে গরু নিয়ে আসছে, গরু বিক্রি করবে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য অনেক মানুষই কুরবানি দিতে পারে না। ইভেন অনেক মানুষ আছে বাংলাদেশের মধ্যে যারা 1 প্লেট সেমাই কেনার মতো টাকাও ছিল না। এবং সেটা আপনার আশেপাশে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে। অথচ এই বাংলাদেশে থেকে আপনার 95,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা আরও দীর্ঘ 10 দিনের আগের মেসেজ। তো এই যে টাকা পাচার হয়ে যাচ্ছে, দিনের দিন মানুষ গরিব হচ্ছে। কিছু সংখ্যক লোক এই টাকা বিদেশে পাচার করতেছে। অথচ আগে বলতো যে আওয়ামী লীগ করছে। ঠিক আছে, আওয়ামী লীগ করছে, কিন্তু এখন এই টাকা নিয়ে যাচ্ছে কেন? এ ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবের কোনো মন্তব্য নাই, কারো কোনো মন্তব্য নাই। তারা রুটিন মাফিক জাস্ট খালি তাদের কর্তৃত্ব খাটানোর জন্য তারা সিংহাসনে বসে আছে, আর তারা তাদের সুবিধাটা ভোগ করতেছে। বাংলাদেশের মানুষ কোন দিকে যাইতেছে, কোন অবস্থা তৈরি হইতেছে, তারা ওইটার প্রতি তাদের কোনো আক্ষেপ নাই এবং তারা ওইটা নিয়ে চিন্তাও করে না। তো এই বাংলাদেশের জন্যই কি এই মানুষ মারছে, এত পুলিশ মারছে? এই যে পুলিশ মারলো, যারা পুলিশের যে সদস্য মারা গেছে তাদের আত্মীয় স্বজন এবং তার পরিবার কিভাবে তারা ঈদ করছে? ওই যে বাচ্চাগুলা ছিল পুলিশের, যে পুলিশ মারা গেছে তার বাচ্চারা, তার মা বাপ, তাদের কিভাবে এই পুলিশ ঈদটা গেছে? বাংলাদেশ সরকার কি নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে? ডক্টর ইউনূসে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে? অথচ এই পুলিশকে নিয়েই যত ধরনের বার্তাবাজি, যত ধরনের অথচ পুলিশের যে ইউনিফর্মের উপরে যে বাংলাদেশের মানুষ এই যে সন্ত্রাসীরা যে কার্যকলাপগুলো করলো, এটার কোনো বিচার নাই, কোনো কিছু নাই, এটার কারো কোনো দুঃখ প্রকাশও না। অথচ তারা এখান থেকে এতগুলো মানুষের প্রাণ জড়াইলো এই সন্ত্রাসী দ্বারা। এই ব্যাপারে তারা কেউ কোনো কথা বলতে রাজি না। তো আল্লাহ যদি বাঁচাই রাখে তো সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। তো এইগুলোরও বিচার একদিন হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আইনের আওতায় না তাদেরকে বিচার করবে, এবং সেই বিচারটা হবে তাদের জন্য খুব দুর্বিষহ, খুব যন্ত্রণাদায়ক। তো যাই হোক, দোয়া করি যে সর্বোপরি আমার দেশের মানুষ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। আমরা নতুন এক সরকারের অপেক্ষায় আছি। এই দুঃসাহসিক, এই সন্ত্রাসী এবং এই লুটপাটের সরকারের থেকে আমরা নিজেকে রক্ষা করতে চাই এবং দেশকে রক্ষা করতে চাই, এবং জনগণের ভোটে নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আমরা নতুন স্বপ্ন দেখব। আসসালামু আলাইকুম।